বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে যে টাইটেলটা দিয়েছি, শহর ছাড়া যেমন ঘোড়া চালান সম্ভব না, তেমনি বাংলাদেশে বিজয় দিবস বঙ্গবন্ধুর ভাষণ ছাড়া সম্ভব না এবং মানায় না। প্রিয় দেশবাসী, অবশ্যই যে এলাকায় বসবাস করেন প্রত্যেকেই একটি খেয়াল করেছেন, বিগত দিনগুলো যেভাবে আমাদের মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে, প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান প্রাইমারি থেকে একবার উচ্চ লেভেলের প্রতিষ্ঠানগুলোতে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপন হয়েছে। আমরা সকাল সকাল খেয়ে বা না খেয়ে ফুল নিয়ে শহীদ মিনারে জড়ো হইতাম, সারাদিন খেলাধুলা করতাম, বিকালে একটা উৎসব হতো। পরিবারের সবাই এই দিনটাকে স্মরণ করার জন্য সবাই একটা আনন্দ ফুর্তিতে মেতে উঠত ঈদের মতো। কিন্তু আজকে সবাই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বিজয় দিবস ডেটটা ঠিকই এসেছে 16ই ডিসেম্বর। প্রথমে তো সরকার পালন করবে না, এটা তো অনেক লেখালেখি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশে কিছু কিছু স্কুলে এগুলো নাম নিশানাই নেই, কে বা কারা এর বিরোধিতা করেছে সেটা আমরা জানি, দেশের লোকও জানে, তো সেটা বলতে চাচ্ছি না। আসলে বিজয় দিবসটা সবার, কেন কী বা তাদের এই দিবসটার কথা শুনলে মনে আগুন জ্বলে সেটা আমি বলতে পারবো না। তবে বাংলাদেশের যারা আমরা বাঙালি, এই দিবসটাকে দল মল নির্বিশেষে সবাই ঈদ যেমন পালন করা উচিত ছিল, এটাও তেমন উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, কিছু কিছু জায়গায় আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শহীদ মিনারের ছবি আঁকা হতো নতুন করে, যেগুলো পুরাতন অস্পষ্ট সেগুলো ক্লিয়ার করা হতো। চট্টগ্রামে এক শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের ছবি মুছে দিয়ে তারা একটা কি এলোপাতারি ফুলের ডিজাইন করেছে, মনে হয় এই এলাকায় কোনো বিয়ে অনুষ্ঠান। এটা আমার কথা নয়, ওই এলাকার কক্সবাজারের যারা আছেন তারাই বলেছেন এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। সত্যি কথা বলতে, বাড়ি থেকে যখন ঢাকা আসি, কোনো এক জায়গায় বিজয় দিবস হচ্ছে একটা দিন বাংলাদেশে, তা লক্ষ্য করতে পারিনি, কোনো জায়গায় এরকম ইমেজও পাইনি। অনেকে বলেছেন এই দিবসটা সবার, কিন্তু আমার মনে হয় এর জন্য যারা দেশপ্রেমী আছে তারাই এই দিবসটাকে সম্পূর্ণভাবে পালন করেছে, কিন্তু যারা বিরোধিতা করেছে তারা সারা বাংলাদেশ তারা শাসন করতেছে, তারা বিজয় দিবসের কি দিবস তারা অবহেলিতভাবে এড়িয়ে যাচ্ছে। তারা চাইতেছে এ দেশে বিজয় দিবস যাতে না পালন হয়। এটা আপনারা ভালোভাবেই নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন, কথাটা কি মিথ্যা কথা নাকি সত্য কথা। কেন ভাই, এই বিজয় দিবসটা তো আমাদের, সারা বাংলাদেশ তো আমাদের দিকে তাকিয়েছিল আজকে যে বাংলাদেশ আজকে বিজয় দিবস, অবশ্যই কিছু অনুষ্ঠান হবে, তার একটু সোশ্যাল মিডিয়া হোক, মিডিয়ার মাধ্যমে হোক, তার এক নজর হলে দেখতো। কিন্তু দুঃখের কপাল, দেশটা একটা উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে এক দুর্যোগ এসে দেশটাকে একবারে নিম্নের দিকে চলে যাচ্ছে, আবার সেই গরিব কান্ট্রির পরিণত হবে, এটা লক্ষ্য করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, দেশপ্রেম সবার মধ্যে থাকে না। দেশপ্রেম যাদের আছে তারা আজকে নিরুদ্দেশ, আর যারা পৃথিবীতে বা বাংলাদেশে বসবাস করতেছে দেশপ্রেম আছে কি না সেটা আমি বলতে পারবো না। থাকলে তো বই প্রকাশ হতো। আমরা কোনো কিছুই লক্ষ্য করতেছি না, খালি মুখের ভাষায় ভোটের জন্য মানুষ কত না কী করতেছে, এই অদা ওই অদা, কিন্তু মূলে কেউ না, সব নেশা। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।